এই মহরম আসছেন, পবিত্র মহরমের উৎসব, এটা নিয়ে যদি দুটো কথা আপনি বলতেন বর্ধমানবাসীর জন্য। পবিত্র মহরম সব জায়গায় খুব বর্তমানে এটা শোকের একটা প্রোগ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের, কিন্তু বর্তমানে এটাকে ঘিরে অনেক উন্মাদনা তৈরি হয়, বহু মানুষের ভিড় হয়, মহরমের ঢাল বেরোয়। সেটাকে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে গত কয়েক বছর ধরে এত ভালো উদ্যোগ নিচ্ছেন, আজ পর্যন্ত প্রশাসনের উদ্যোগে আমরা কোথাও কোনোদিন কোনো ঘটনা ঘটেনি, অপ্রীতিকর ঘটনা ঘটে না, যার ফলে সব সুষ্ঠুভাবেই হয়। এবং এখন একটা ভালো জিনিস হয় যে কাদের ঢাল কিভাবে আসে, একটা প্রাইজ প্রশাসনের তরফ থেকে, কখনো বা পৌরসভার তরফ থেকে, নানানভাবে নানান ক্লাবের তরফ থেকে এরা একটা প্রাইজ দেয়, যার জন্য মানুষ কিন্তু খুব সুষ্ঠুভাবে এই দিনগুলো পালন করে। তা চাইব যে এলাকায় মহরমের যেন সবাই শান্তি বজায় রেখে সুন্দরভাবে যাতে উদযাপন করে, সেটাই আবেদন আমি সকল মানুষকে জানাবো। সকলে ভালো থেকে সুস্থ থেকে এই প্রোগ্রামগুলো, যেমন দুর্গাপুজো থেকে শুরু করে সব প্রশাসন সামনেছে, তারা নিশ্চয়ই সেইভাবে ব্যবস্থা নেবেন, সবই সুষ্ঠুভাবে হবে বলে আশা রাখি। কমিটির প্রোগ্রামের দিন এটা আইসি স্যার নিজে বলেছেন যে অস্ত্রশস্ত্রের ব্যাপারটা একটু দেখে নিতে, একটু ব্যাপারটা যদি কিছু বলতেন। দেখুন, অস্ত্র নিয়ে আগে তরবারি নিয়ে খেলাটা খুবই চল ছিল, কিন্তু সেটা যদি দুটো একটা মধ্যে থেকে যদি কিছু মানুষ, তার মহরম কমিটি যদি এটাকে মেনটেন করতে পারেন সেটা আলাদা জিনিস, কিন্তু এটাকে বেশি তরবারি বের করে একটা মানুষের মধ্যে অন্যরকম বার্তা যেন না পৌঁছয়, এবং যারা কমিটিরা দায়িত্ব নিয়ে তারা সামনে থেকে ঘিরে রেখে যদি তরবারি খেলা হয় সেটা নিশ্চয়ই ভালো হবে। আর আশা করি কমিটিগুলো এখন খুব সচেতন, তারাও সেইভাবেই এটা আয়োজন করে। আমরা